অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা কন্যা রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। মে 2025 কন্যা রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের আর্থিক উন্নতি কেমন হবে, তাদের প্রেম দাম্পত্য জীবন কেমন যাবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে, তাদের পারিবারিক জীবন কেমন যাবে, তাদের সার্বিক উন্নতি কেমন হবে, এই সব নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা। এই কন্যা রাশি কালপুরুষের ষষ্ঠ রাশি, আর এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। এদের মধ্যে কিন্তু উপস্থিত বুদ্ধি ভালো থাকে, এদের ক্রিয়েটিভ গুণ এদের মধ্যে থাকে, আর এরা কিন্তু দ্বিগুণা ভাবযুক্ত হয়। আজ যাকে ভালো লাগে কাল তাকে মন্দ লাগতে পারে, আজ যাকে প্রশংসা করছে কাল তাকে নিন্দা করতে পারে, এইরকম একটা টেন্ডেন্সি এদের থাকে। যাই হোক, কন্যা রাশির জাতক জাতিকাদের এই মে 2025 কেমন যাবে সেটা নিয়ে আমি আলোচনা করব। প্রথমেই আসছি স্বাস্থ্য। এদের রাশির অধিপতি কিন্তু প্রথমে এদের সপ্তমে নিচস্থ থাকছে, পরে অষ্টমে গোচর করছে। 7ই মের পর থেকে কিন্তু শরীর স্বাস্থ্যের বিষয়ে কিছু সমস্যা দেখা যেতে পারে। ইমিউনিটি পাওয়ার কিন্তু এদের কম থাকবে, এনার্জি লসের একটা ব্যাপার থাকবে, একটুতেই ক্লান্তি চলে আসার একটা টেন্ডেন্সি থাকবে। স্কিন রিলেটেড কোনো সমস্যা, অ্যালার্জি, ছোটোখাটো চোট আঘাত, রক্ত সম্পর্কীয় কোনো রোগ, দাঁতের কোনো সমস্যা দেখা যেতে পারে, ইভেন পেটের সমস্যা দেখা যেতে পারে। যাই হোক, আপনাদের নিয়মিত যোগব্যায়াম করতে হবে, এক্সারসাইজ করতে হবে, আপনাদের হাঁটাচলা করতে হবে, খাদ্যাভ্যাস করতে হবে, তাহলে শরীর কিন্তু অনেকটা ভালো রাখা সম্ভব হবে। আদারওয়াইজ শারীরিক বিষয়ে কিন্তু কিছু সমস্যা দেখা যেতে পারে, শরীরের বিষয়ে আপনাদের নজর দিতে হবে। এরপরে আসি আপনাদের অর্থনৈতিক বিষয়ে। আপনাদের দ্বিতীয়পতি শুক্র, সে কিন্তু সপ্তমে উচ্চস্থ রয়েছে, সেখানে রাহু যুক্ত থাকছে। 18ই মে রাহু আপনাদের ষষ্ঠে গোচর করছে, কেতু আপনাদের দ্বাদশে গোচর করছে। তার আগে কিন্তু আপনাদের সপ্তমে রাহু থাকছে, আপনাদের পঞ্চম ও ষষ্ঠপতি শনি থাকছে, আবার শুক্র থাকছে। আপনাদের আর্থিক উন্নতি কিন্তু ভালো হবে। 18ই মের পর আপনাদের সঞ্চয়ের প্রতি কিন্তু একটা মনোসংযোগ বা মনোযোগ বাড়বে। আপনাদের সঞ্চয়ের প্রতি একটা কিন্তু চিন্তাভাবনা থাকবে। আপনারা কোনো লগ্নি করা বা ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে আপনারা কিন্তু এগোতে পারেন। আর রবি আপনাদের প্রথমে রাশির অষ্টমে, 15ই মের পর আপনাদের রাশির নবমে কিন্তু গোচর করছে। আর আপনাদের রাশির নবমে বৃহস্পতি মাসের দ্বিতীয়ার্ধে দশমে গোচর করছে। যাই হোক, আপনাদের এডুকেশন রিলেটেড ব্যাপারে বলবো, আপনাদের চতুর্থপতি কিন্তু নবমে রয়েছে। প্রাথমিক শিক্ষার জায়গা ভালো, অস্থিরতা চঞ্চলতা কিছু আসতে পারে। একাদশে নিচস্থ মঙ্গল রয়েছে, তার জন্যে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে অস্থিরতা চঞ্চলতা ত্যাগ করে যদি মনোসংযোগ বাড়াতে পারেন, তাহলে কিন্তু আপনাদের পারফরমেন্স অনেক ভালো হবে। শিক্ষার জায়গা কিন্তু আপনাদের ভালো রয়েছে। আপনাদের কলেজ বিদ্যার ক্ষেত্রে বলবো, পঞ্চমপতি সপ্তমে রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু ভালো রয়েছে। কিছু কনফিউশন ক্রিয়েট হতে পারে আপনাদের, বিশেষ করে 18ই মের আগের টাইমে। 18ই মের পর আপনাদের শিক্ষার জায়গাও কিন্তু কলেজ বিদ্যার ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু শুভ ফল পরিলক্ষিত হচ্ছে। আর আপনাদের উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু সফলতার যোগ রয়েছে। যারা গবেষণামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত, যারা বিদেশে গিয়ে পড়াশুনো করতে চান বা কোনো উচ্চশিক্ষা করতে চান, তাদের জন্যও কিন্তু সফলতার জায়গা তৈরি হচ্ছে। প্রেমের ক্ষেত্রে বলবো, আপনাদের পঞ্চমপতি সে সপ্তমে রয়েছে। আপনাদের প্রেমে রাহু 18ই মে আপনাদের সপ্তম থেকে ষষ্ঠে গোচর করছে। আপনাদের কিছু সমস্যা আসছে বিবাহিত জীবনে, রিলেশনের ক্ষেত্রে, প্রেম জীবনে, সেই সমস্যা থেকে আপনারা কিন্তু এবার বেরিয়ে আসতে পারবেন। প্রেমের সম্পর্ক আপনাদের ভালো হবে, প্রেমের জায়গা আপনাদের
দৃঢ় হবে, মজবুত হবে। কিছু কনফিউশন মাঝে মধ্যে আসতে পারে। আপনাদের মধ্যে একটা দুজনের প্রতি একটা চাহিদা আপনাদের কিন্তু থাকবে, দুজনের প্রতি একটা ভালোবাসা থাকবে। কিন্তু ছোটোখাটো কিছু কনফিউশন যদি আপনারা ত্যাগ করতে পারেন, তাহলে প্রেম জীবন যেমন ভাবো, বিবাহিত জীবনের ক্ষেত্রে আপনাদের বলবো সেখানেও কিন্তু আপনাদের ভালো রয়েছে। আপনাদের বিবাহিত জীবনে আপনাদের লাইফ পার্টনার যদি কোনো কর্মের সঙ্গে যুক্ত থাকে, সেক্ষেত্রে আপনার তার কর্মের উন্নতির জায়গাও কিন্তু দেখা যাচ্ছে এই মাসের দ্বিতীয়ার্ধ থেকে। কন্যা রাশির জাতক জাতিকাদের ভাগ্যের ক্ষেত্রে বলবো, আপনাদের নবম স্থানে বৃহস্পতি আপনাদের ভাগ্যের ক্ষেত্রে কিন্তু সফলতা অবশ্যই দেবে। মাসের দ্বিতীয়ার্ধে বৃহস্পতি আপনাদের দশমে যাবে, কিন্তু আপনাদের অষ্টম স্থানে 7ই মের পরে কিন্তু বুধ থাকছে। ফলে কর্মের পরিবেশে কিছু সমস্যা, কিছু ডিসিশনহীনতায় ভোগা বা ডিসিশন ভুল নিয়ে কোনো কর্ম পরিবর্তন করা, এইসব জায়গাগুলো থেকে আপনাদের কিন্তু সতর্ক থাকতে হবে। এমনিতে আপনাদের কর্মের জায়গায় উন্নতি রয়েছে। আপনারা যারা নতুন কর্মের চেষ্টা করছেন, ফ্রেশার্স, তাদেরও কিন্তু কর্মপ্রাপ্তির জায়গা কিন্তু তৈরি হবে। আপনাদের কর্মের ক্ষেত্রে কিন্তু সফলতা রয়েছে এবং আপনাদের ব্যবসার ক্ষেত্রেও কিন্তু উন্নতি হবে। সপ্তমপতি আপনাদের দশমে ঢুকছে। আপনাদের 18ই মের পর ব্যবসার জায়গায় বেশি সফলতা হবে দেখা যাবে। ব্যবসার ক্ষেত্রে আপনারা একটু করে ইনভেস্টমেন্ট করতে পারেন। পার্টনারশিপ বিজনেসের কথা যারা ভাবছেন, তারা সে কথা এগিয়ে নিয়ে যেতে পারেন। ব্যবসার জায়গাও কিন্তু আপনাদের যথেষ্ট ভালো রয়েছে। আপনাদের অনেক দিন ধরে ব্যবসার জায়গায় যে সমস্যা হচ্ছিল, সেই জায়গা থেকে এবার বেরিয়ে এসে আপনারা কিন্তু আরও নিজেকে ডেভেলপমেন্টের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আর্থিক উন্নতি যেমন হবে, সঞ্চয়ের দিকেও আপনাদের কিন্তু একটা ঝোঁক তৈরি হবে। আর এই কন্যা রাশির মানুষদের কিন্তু মে 2025 ওভারঅল কিন্তু ভালো যাবে। আর কন্যা রাশির মানুষরা এই মে 2025-এ বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ করতে পারেন। আপনাদের কিছু থাকলে, বিশেষ করে কোনো শুভ অনুষ্ঠান করার থাকলে সেটা করতে পারেন। আপনারা যারা বিয়ের কথা ভাবছেন, অবিবাহিত পুরুষ বা মহিলা, তাদের কিন্তু বিবাহের যোগ তৈরি হবে। বিবাহের ক্ষেত্রে এই মে মাসে কোনো অসুবিধা কিন্তু নেই। আর সন্তানের জায়গাও কিন্তু ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে, সন্তানের ক্ষেত্রেও কিন্তু উন্নতি হচ্ছে। পরিবার নিয়ে আপনারা কোনো ট্যুর ট্রাভেল করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা দেখা যাচ্ছে না। আপনাদের এই মে 2025 ওভারঅল আপনাদের একটা সার্বিক উন্নতি, ডেভেলপমেন্ট এর জায়গা কিন্তু তৈরি হচ্ছে। যাই হোক, আপনাদের কি করতে হবে তাহলে আলো ভালো থাকতে পারবেন এই মে 2025, সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। আপনারা প্রতিদিন বুধের বীজমন্ত্র পাঠ করুন 108 বার। ওম ব্রাম ব্রিম ব্রোম স বুধাহানম। আর সবুজ রং, সাদা রং, নীল রং, আকাশি রং, হলুদ সোনালি রং বেশি ব্যবহার করুন। আপনাদের সাকসেস অনেক বৃদ্ধি পাবে, আপনারা অনেক ভালো থাকবেন। আর গণেশজিকে প্রতি বুধবার দুর্বা 21টি দুর্বা আর লাড্ডু দিন, তাহলে গণেশজি আপনাদের প্রতি সন্তুষ্ট হবেন এবং তার কৃপা কিন্তু আপনাদের মাথায় ঝরে পড়বে। যাই হোক, মে 2025 আপনাদের বেশিরভাগটাই ভালো রয়েছে। কিছু অসুবিধা তো থাকবে, ভালো মন্দ মিলিয়ে জীবন। আর মে 2025 সব কন্যা রাশির মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানে শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন, এটাই কাম্য। আজ এখানেই শেষ করলাম।